আচ্ছা সাউন্ড কই থেকে আসতেছে এমএস মিম? আপনার স্পিকারটা একটু মিউট করে রাখুন এমএস মিম, যা শুনে যান, আপাতত শুনে যান, শেয়ার করুন কিন্তু শুনে যান, কাটতে হবে না, স্পিকারটা মিউট করে রাখুন। আচ্ছা বলতেছে টু কালেক্ট ইউর টার্গেটেড লিড আই নিড টু নো দ্য ফলোইং: টার্গেটেড ইন্ডাস্ট্রি, example restaurant dentist etc, targeted employee title example founder CEO CFO etc, targeted location নেম এক্সাম্পল হিসাবে উনি দিয়েছে কান্ট্রি অর সিটি। এগুলো আসলে এক্সাম্পল হিসাবে আছে কেন, নিচে যে একটা মানে অ্যান্সারের জায়গা আছে যেখানে অ্যান্সার দেওয়া যায়, আপনারা যখন এক্সাম্পল হিসাবে অ্যান্সার দিবেন তখন হচ্ছে এরকম আকারে শো করবে ক্লায়েন্টকে বোঝানোর জন্য। এটা মূলত হচ্ছে আমরা নর্মালি কি করি, আমরা লিখে যে বিফোর স্টার্টিং ইউর অর্ডার প্লিজ গিভ মি ইউর টার্গেটেড নিশ অর সার্চিং কিওয়ার্ডস এই টাইপের কিছু একটা লিখি। তো উনি লিখছে টু কালেক্ট ইউর টার্গেটেড লিড আই নিড টু নো ফলোয়িং: টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে এক্সাম্পল রেস্টুরেন্ট ডেন্টিস্ট, টার্গেটেড এমপ্লয়ি টাইটেল অবশ্যই আমাদের টাইটেল জানতে হবে, আর টার্গেটেড লোকেশন নেম এক্সাম্পল কান্ট্রি অর সিটি অর জিপ কোড অর এরিয়া। ঠিক আছে, এগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। একটা লিড জেনারেশনের প্রজেক্ট শুরু হওয়ার আগে, অবশ্যই অবশ্যই এই মানে ইনফরমেশনগুলো অবশ্যই কি ম্যান্ডেটরি, অবশ্যই ক্লায়েন্টকে দিতে হবে, তা আদারওয়াইজ আপনি কাজটা শুরু করতে পারবেন না। তো দেখুন টার্গেটেড ইন্ডাস্ট্রি খুব সুন্দর করে দিয়েছে উনি, ইনজুরি বা অ্যাটর্নি, ইনজুরি অ্যাটর্নি দিয়েছে, তার মানে লয়ার। টার্গেটেড এমপ্লয়ি টাইটেল দেওয়া আছে ফাউন্ডার সিও সিএফও ডিরেক্টর অর অপারেশন মার্কেটিং, এগুলো হচ্ছে টাইটেল। আর টার্গেটেড লোকেশন হচ্ছে লস অ্যাঞ্জেলস সিএ, লস অ্যাঞ্জেলস সিএ। তো এই প্রজেক্টটা আসলে আমরা কিভাবে করব একটু লক্ষ্য করুন। একটা মিম একটা কাজ করুন, এটা কপি করুন, কপি করে আমাদের যে যে মানে আনঅফিসিয়াল যে একটা গ্রুপ আছে সেখানে পেস্ট করে দিন। ভাইয়া পরে দেই, কারণ কি এখন দিলে একদম পুরো আমার ল্যাপটপ কিন্তু দাঁত লাগবে হয়ে যায়, কেউ কিছু আর দেখতে পাবে না। ও তাহলে এই যে এখানে দিন, এই যে চ্যাটে দিন। আমি দিন চালিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা মিম আপনার হচ্ছে টোটাল অ্যামাউন্ট ফিগার কয়টা, আপনি কেন জানি একটা অ্যাড করেননি, হাউ মেনি লিডস আর ইউ ওয়ান্ট বা ডু ইউ নিড, হাউ মেনি লিডস ডু ইউ নিডেড, এই টাইপের কিছু একটা দেননি কেন জানি। না ভাইয়া, এই যে কোয়ান্টিটি আমি কত আপনার, কোয়ান্টিটি কত, ভাইয়া কোয়ান্টিটি কত? কতগুলো লিড লাগবে না হ্যাঁ সেটা বললেন। হ্যাঁ ওনার হ্যাঁ। লিড লাগবে ভাইয়া, উনি বলছিলেন 100টা বা 100 বেশিও দিতে পারবো আপনি। তা আমি দিছিলাম ভাইয়া 120টা, বুঝলাম যত আমার এটা আকর্ষণ করা হলো। 120টা কি আপনি অলরেডি কালেক্ট করছেন? জি ভাইয়া কালেক্ট করছি। আচ্ছা 120টা কি আপনি ভেরিফাই করছেন? জি ভাইয়া ভেরি ভেরি করছি। আচ্ছা একদম মনে করেন যে আপনি কি সবগুলো কি বিজনেস ইমেল দিয়েছেন না পার্সোনাল ইমেল? জি ভাইয়া সবগুলো বিজনেস ভাইয়া। সবগুলা বিজনেস ইমেল দিয়েছেন। ক্লায়েন্ট কি আপনাকে বলছে বিজনেস ইমেল দিতে না পার্সোনাল ইমেল দিতে? ভাইয়া এখানে তো যে ওয়ার্কিং ইমেলটা বলছিল যে 100% ওয়ার্কিং ইমেল। ওয়ার্কিং ইমেল বলতে কি অ্যাক্টিভ, হ্যাঁ 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 মানে 100% ওয়ার্কিং ইমেল মানে হচ্ছে অ্যাক্টিভ আছে কিনা, মানে ভ্যালিড কি ইনভ্যালিড। হ্যাঁ 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 ভাইয়া। তো নর্মালি এসব ক্লায়েন্ট কিন্তু বিজনেস ইমেলটাকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ আবার অনেক ক্লায়েন্ট আবার রিকোয়ারমেন্টে দিয়ে দেয় যে পার্সোনাল ইমেল, কারণ আমাদের এখন দেখা যাচ্ছে যে পার্সোনাল ইমেলে যদি আমরা হচ্ছে ক্যাম্পেইন করি অনেক বেশি রিপ্লাই পাওয়া যায় বিজনেসের থেকে। হুম। জি ভাইয়া। একটা পরিসংখ্যানে স্ট্যাটিস নতুন এটা পরিসংখ্যান, ইমেল মার্কেটিং এর পরিসংখ্যান, যে যে বিজনেস ইমেলের ক্যাম্পেইনের থেকে পার্সোনাল ইমেলে ক্যাম্পেইন করলে অনেক বেটার রেজাল্ট আসে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা জানবো, সমস্যা নাই। এখন আমরা হচ্ছে একটু আপনাদের সবার উদ্দেশ্যে দেখাচ্ছি আসলে আমরা কিভাবে এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারবো। এই প্রজেক্টটা আসলে কিভাবে হ্যান্ডেল করবো, আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা মিম আপনি কি এখন ডেলিভারি দিতে চান না আরো কিছু লিস্ট দিবেন? ভাইয়া একটু যদি দেখতেন তাহলে একটু ভালো হয়। আচ্ছা একটা বার দেখুন। আচ্ছা আমি আপনার, কালেক্ট করছি। আপনি কালেক্ট করছেন আমি দেখবো, ওয়েট, তার আগে সবার উদ্দেশ্যে একটু দেখাই। আপনি তো আপনার তো সময় আছে, সমস্যা নেই, টেনশন নেবেন না। আমি একটু সবার উদ্দেশ্যে দেখাই যে এই প্রজেক্টটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। আপনি স্ক্রিনটা বন্ধ করুন। আমি আপনার শীটটা দেখে আজকে সবাইকে দেখাই দিব যে আসলে কিভাবে একটা কাজ হ্যান্ডেল করার পরে সেটা আবার কিভাবে ডেলিভারি দিতে হয়, তাহলে আপনাদের আর সংশয় থাকবে না, নিজে নিজে ডেলিভারি দিতে পারবেন। হ্যাঁ। ওকে। আচ্ছা একটু খেয়াল করুন তাহলে, আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আপনার একটা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট না, ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট, ওনার হচ্ছে দরকার হচ্ছে ইনজুরি অ্যাটর্নি, তার মানে টার্গেটেড কিওয়ার্ড। আমরা বিফোর স্টার্টিং ইউর অর্ডার প্লিজ গিভ মি ইউর সার্চিং যে বিষয়টা আমরা লিখি রিকোয়ারমেন্টে, সেই টার্গেটেড স্পেসিফিক কিওয়ার্ড হচ্ছে এখানে ইনজুরি অ্যাটর্নি, তাই না? অ্যাটর্নি ইন ইনজুরি।
ওকে, এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ডস। তারপরে দেখুন টার্গেটেড এমপ্লয়ি টাইটেল হচ্ছে ফাউন্ডার, সিইও, সিএফও, ডিরেক্টর অর অপারেশন অথবা মার্কেটিং। আর টার্গেটেড লোকেশন হচ্ছে নেম, লোকেশন নেম হচ্ছে লস অ্যাঞ্জেলস সিএ। আচ্ছা, আপনাদের কমন সেন্স বলতেছে যে এটার জন্য আমাদেরকে কোন, আমি আমি যে কয়েকদিন ক্লাস নিয়েছি মোটামুটি একটা আপনাদের ধারণা কিন্তু চলে আসছে। একজন জিজ্ঞাসা করবো তাই সেই অ্যান্সার দিবে, ঠিক আছে? ওকে, আতিক শাহরিয়ার বলবে, আতিক শাহরিয়ার, আতিক শাহরিয়ার আপনি বলুন। এই প্রজেক্টটা আমরা মনে করেন যে ফুলি হ্যান্ডেল করতে পারবো কোন প্ল্যাটফর্মের মাধ্যমে? স্টার্টিং এ আমাদেরকে কোথায় যেতে হবে? আতিক শাহরিয়ার আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার নীরবতা মানে আপনি পারবেন না। আচ্ছা, সায়েদা আপু বলবে, সায়েদা, সায়েদা মুতাহেরা আপনি বলুন কোন প্ল্যাটফর্মে স্টার্টিং এ যেতে হবে? হ্যাঁ, লিঙ্কডইন থেকে। নর্মালি লিঙ্কডইনে গেলে আমরা একুরেট রেজাল্টটা পাবো, কারণ ওখানে গিয়ে আমাদের হচ্ছে খুব অনায়াসে আমরা স্পেসিফিক ভাবে টার্গেটেড পার্সনদেরকে আমরা টার্গেট করতে পারবো। আমরা লিঙ্কডইন থেকেই আমরা দিয়ে দেবো খুব দ্রুত। একটু দেখুন, আমরা যদি linkedin.com-এ যাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, না? আচ্ছা, একটু ওয়েট। আজকে তারিখ কত? 22, 22, 108। আচ্ছা মিম, আপনার কি পার্সোনাল ফোন নাম্বারও চেয়েছিল মিম? ভাইয়া ওইভাবে কিছু বলে না, উনি জাস্ট লিখছে ফোন নাম্বার। আমি কোম্পানিতে ভাইয়া বের করে দিছি, কিন্তু যদি ওনার লাগতো তাহলে উনি তো বলতো পার্সোনাল ফোন নাম্বার, ডিপার্টমেন্টে তো বলে দিত, বা উনি বাই রিকোয়েস্টও কিছু বলেন, উনি ডাইরেক্ট লিখছে ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নর্মালি আমাদের আমাদের সবার হচ্ছে কি আছে, নর্মাল লিঙ্কডইনটা আছে। আমরা নর্মাল লিঙ্কডইনে গিয়ে কি লিখে সার্চ দিব? পার্সোনাল। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ভাইয়া। ও, কে জানি বলতেছে নেট প্রবলেম। আপনাদের এলাকায় কি নেট প্রবলেম চলতেছে? এখন ভাই আসছে, এখন আসছে। আচ্ছা আচ্ছা, নর্মালি আপনার আপনার মেন কিওয়ার্ড হচ্ছে পার্সোনাল ইনজুরি, তাই না? পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি। জি ভাই। পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি নিয়ার মি, অনেক কিছু আসতেছে, কিন্তু আমরা পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি এটা লিখে আগে একটা আমরা ইন ইউএসএ এটা গুগল রিসার্চ করব ফার্স্ট। পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি ইন ইউএসএ, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি। অ্যাটর্নির ক্লাসিফিকেশন আছে অনেকগুলো, অ্যাটর্নি আছে, অনেক ধরনের অ্যাটর্নি আছে। তার মধ্যে বায়ারের স্পেসিফিকভাবে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি। আমরা এখান থেকে ম্যাপসে ক্লিক করি। ভাইয়া টাইটেল তো ইনজুরি অ্যাটর্নি না, ফাউন্ডার, সিইও, সিএফও, ওইটা হচ্ছে আপনার কিওয়ার্ড মেবি ইন্ডাস্ট্রি। না, আপনাকে সার্চ করতে হবে অ্যাটর্নি লিখে। জি জি, ওটাতে সার্চ, কিন্তু টাইটেলের ক্ষেত্রে দিয়েছে শুধু ফাউন্ডার, সিইও, সিএফও। আচ্ছা, আমি তো ওই পরে আপু, আমি আমি এখনো সেই পর্যায়ে যাইনি। এটাকে ওয়েব রিসার্চ বলতেছি আমি। অ্যাটর্নি দিয়ে, এটা হচ্ছে অ্যাটর্নিদেরকে আমরা, অ্যাটর্নিদের যে বিভিন্ন এজেন্সিগুলো আছে আমি সেটা দেখাই দিচ্ছি, এটা সবার জানার দরকার আছে। আপনারা যেটা করবেন, পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি ইন ইউএসএ এভাবে রিসার্চ করবেন।
এটা লিখে রিসার্চ করবেন, কারণ আমাদের এখানে বায়ার বলছে যে ইনজুরি অ্যাটর্নি বলতে কি পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, ঠিক আছে। এটা লিখবেন, আপনি দেখবেন যে অসংখ্য কি আসবে, ওয়েবসাইট আসবে গুগলের মধ্যে, গুগল ম্যাপ থেকে অসংখ্য শো করবে। একটু দেখুন, অনেক বড় বড় যেগুলা মনে করেন যে জনপ্রিয়, যেগুলো গুগল ম্যাপে অ্যাড করা আছে, বা যে সমস্ত কোম্পানি গুগল মাই বিজনেসে অ্যাড করা আছে, সেখান থেকে অনেকগুলো রেজাল্ট শো করবে এখানে দেখুন। এগুলো সবগুলো কিন্তু অ্যাটর্নি, যে ল সংক্রান্ত, যে যেমন পার্সোনাল ইনজুরি লয়ার্স। আচ্ছা, এখানে পেজ আছে, আবার অনেকগুলো পেজ আছে, ঠিক আছে। নর্মালি সাপোজ হচ্ছে পার্সোনাল ইনজুরি, যদি আমি এটা ওপেন করি, তাহলে হ্যারিস পার্সোনাল ইনজুরি লয়ার্স আইএনসি, এদের হচ্ছে এটা কোম্পানি নেম। স্ক্রল করে নিচে যাবেন, এখানে সিটি, স্টেট অ্যাড্রেস, ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু আছে, দেখতে পাচ্ছেন। স্ট্রিট অ্যাড্রেস এবং কয়টার সময় বন্ধ করে দেয়, ফোন নাম্বার, এবং হচ্ছে এ টু জেড সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, এদের ওয়েবসাইটে যেখানে ক্লিক করব, ওপেন ওয়েবসাইটে ক্লিক করি। আচ্ছা, ওয়েবসাইটে এসে আপনি নর্মালি কাকে চাচ্ছেন, আমাদের স্পেসিফিক ভাবে টাইটেল হচ্ছে সিইও, তাই না। সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রেসিডেন্ট বা সি লেভেল পারসন, মানে প্রত্যেকটা কোম্পানিতে দেখা যাবে যে 3জন 4জন 5জন এরকম মেম্বার থাকতেই পারে, কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে টাইটেল মানে ইয়া করতে হবে যে এই কোম্পানির ডিসিশন মেকারকে। ধরুন আপনি একটা যদি কোম্পানি দিয়ে স্টার্ট করেন, বা কোনো একটা মনে করেন পেজের অনার আপনি হন, তো নর্মালি আপনি আপনার যে টাইটেলটা দিবেন, বা আপনি তো হচ্ছে ডিসিশন মেকার, আপনার আন্ডারে মনে করেন 4-5 জন কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে ডিসিশন দিবে কে, আপনি দিবেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই কোম্পানিরও একজন ডিসিশন মেকার আছে, বা একজন প্রধান ব্যক্তি আছে, যারা কি করে এই 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 বিষয়গুলো বা বিজনেস বিষয়ে ডিসিশন দেয়। তো তাদেরকে মানে সেই ব্যক্তিকে আমাকে খুঁজতে হবে। তো নর্মালি আমরা যদি ওয়েবসাইট থেকে খুঁজতে যাই, আমরা একটু এই যে মেনুগুলো আছে হেডার অপশনে, এগুলো নিয়ে একটু রিসার্চ করব। যেমন হচ্ছে এখানে হোম, যেমন হচ্ছে টপ কেস রেজাল্ট, প্র্যাকটিস এরিয়া, লিগাল টিম, যেমন লিগাল টিম, সান ফ্রান্সিসকো টিম, অকল্যান্ড টিম, এরা আবার অনেকগুলো টিম আছে, এটা টিম ওয়াইজ কাজ করে। বিভিন্ন ইয়েতে টিম আছে, যেমন লিগাল টিম, সান ফ্রান্সিসকো, তারপর হচ্ছে অকল্যান্ড, সান জোস, মনিটারি জায়গার নাম দেওয়া আছে, তারপরে লোকেশনটা দেওয়া আছে, রেফারে কেজ আছে, স্প্যানল আছে। আমরা যদি হচ্ছে এখান থেকে এই যে লিগাল টিমে যদি ক্লিক করি, দেখা যাচ্ছে এখানে অসংখ্য লয়ারদের ডাটাবেস, তাই না। জি ভাইয়া। আচ্ছা, আপনার আপনার ক্লায়েন্টস বলছে অপারেশন ম্যানেজারকেও নেওয়া যাবে, তাই না। অপারেশন ম্যানেজার এবং মার্কেটিং পার্সনকেও নেওয়া যাবে, তাই না। নট অনলি সিইও, এমনটা বলছিল কি। জি ভাইয়া, ঠিকই বলছেন। সিইও, সিএফও, ওনার, ফাউন্ডার, তারপরে যে ডিরেক্টর অফ অপারেশন, আর অপারেশন ম্যানেজার আর হচ্ছে মার্কেটিং। জি জি ভাইয়া। আচ্ছা, আমরা এই সমস্ত ব্যক্তিকে তখনই নিব যখন আমরা হচ্ছে সিইও সিএফও এদেরকে পাবো না। আগে ওপর থেকে দেখি যে সিইও সিএফও আছে কিনা। অ্যাটর্নি অ্যাট ল, টেলিফোন নাম্বার এখানে দেয়া আছে। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিভাবে আপনি হচ্ছে গুগল রিসার্চ করে প্রফেশনালিজম, মানে প্রফেশনালরা কিন্তু এভাবেই কাজ করে। হ্যাঁ, লিঙ্কডিনে পড়ে যায়, লিঙ্কডিনে আমি যাচ্ছি, লিঙ্কডিনে পড়ে যাচ্ছি। যারা হচ্ছে মনে করেন যে কাজের মানে মান হাই রেটে সেল করে, যারা মনে করেন এক একটা লিডস $5, $10, $1 এরকম করে সেল করে, তারা মূলত এইভাবে কাজ করে। আমি সেই ওয়েটাই আপনাদেরকে দেখাচ্ছি, লিঙ্কডিনে আমি দেখাবো, একটু পরে যাচ্ছি। আপাতত এটা বুঝুন, আমি আমি আমার স্টেপগুলো দেখুন আমি কিভাবে যাচ্ছি। আমি প্রথমে কি করলাম, একটা গুগল রিসার্চ করলাম, গুগল থেকে ম্যাপসে ক্লিক করে রেজাল্টগুলো নিয়ে আসলাম। সেকেন্ড হচ্ছে ওখান থেকে আমি একটা ওয়েবসাইটে গেলাম, সেখান থেকে
ওদের যে টিম আছে টিমের মধ্যে গেলাম এবং সেখানে কিন্তু অসংখ্য অসংখ্য লয়ার আছে এবং এই সমস্ত ডাটাগুলো কিন্তু 100% ভ্যালিড এবং ভেরিফাইড। হ্যাঁ, এক্ষেত্রে আপনার কনফিউশন, লিঙ্কডইনে কিন্তু এখন অনেক পরিমাণ ডুপ্লিকেট ডাটা পাওয়া যায়, যে কারণে লিঙ্কডইনের প্রতি দিন দিন মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। দেখা যাবে যে একজন ব্যক্তির হচ্ছে 2-3টা করে প্রোফাইল। কেন? কারণ আপনি ইচ্ছা করলে কিন্তু এই যে রায়ান ডি হ্যারিসের নামে একটা কিন্তু প্রোফাইল খুলতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। বাধা দিবে শামিওয়ারা আপু? শামিওয়ারা আপু শুনতে পাচ্ছেন? এই তো ভাইয়া বাধা দেওয়ার মতো নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে আপনি চাইলে কিন্তু এই ব্যক্তির ইমেজ দিয়ে আপনি হুবহু একটা প্রোফাইল খুলতে পারবেন। তাই বলে কি ওই ইমেজটা ওই প্রোফাইলটা এক্সট্রাক্ট করে যে ডাটাগুলো আপনি পাবেন সেটা কি ভ্যালিড? বলুন। না ভাইয়া। তার মানে আমাদের কাজের কোয়ালিটি কিন্তু এই কারণেই খারাপ হচ্ছে। কাজের কোয়ালিটি কিন্তু এই কারণেই কি হচ্ছে? খারাপ হচ্ছে। খারাপ হয়ে গেছে ভাইয়া। যে কারণে কাজের ডিমান্ড, বায়াররা কি করতেছে, যে জায়গায় একটা লিড $2-3 করে দেওয়ার কথা, $5 করে দেওয়ার কথা, সে জায়গায় আপনাকে দিচ্ছে সেন্টস, 5 সেন্টস, 6 সেন্টস। এই কারণেই কাজের কোয়ালিটি বজায় রাখতে হবে, সুন্দরভাবে কাজগুলো করতে হবে। আমি যে মেথডগুলো দেখাচ্ছি সেভাবেই করবেন। এই ব্যক্তিকে নকল করা কোনো ব্যাপার না, এই ব্যক্তির নামে একাধিক প্রোফাইল থাকতেই পারে। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করুন, কথা হচ্ছে যে এই ব্যক্তি যে হচ্ছে মানে প্রধান, সেটা বুঝবেন কিভাবে? সেটা বোঝার উপায় হচ্ছে আপনি একটু পড়বেন, ওনার ডিসক্রিপশনটা পড়বেন যে আসলে উনি হাতটি দেখা উনি যেমন হচ্ছে কন্ট্যাক্ট, ওনার ফোন নাম্বার দিয়ে দিয়েছে, এডিশনাল ইনফরমেশন, মাল্টিমিলিয়ন, সুপার লয়ার, এডুকেশন, ল স্কুল, হাবিজাবি। একটু পড়ি। রায়ান ইজ দ্য ফাউন্ডার। পেয়েছেন ফাউন্ডার? জি ভাইয়া। তার মানে কি এই ব্যক্তিটা আপনার কি টার্গেটেড না? তার মানে একটু জি একটু স্যার। একটু যদি মাথাটা ঘামান তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন। তার মানে হি ইজ আওয়ার টার্গেটেড, বা হি ইজ দ্য টার্গেটেড পারসন ফর মিম। মিমের জন্য এই পার্সনটা হচ্ছে টার্গেটেড, কারণ মিমের বায়ারের জন্য কি দিস পার্সন ইজ টার্গেটেড। এখন কথা হচ্ছে যে এনার এনার হচ্ছে বাকি ইনফরমেশনগুলো আপনি কিভাবে গ্যাদার করবেন, মানে তার তো অনেক কিছু দরকার। আপনি ফোন নাম্বার পেলেন, এখান থেকে ফোন নাম্বারটা নিতে পারেন অনায়াসে, কারণ দিস ইজ দ্য পার্সোনাল ফোন নাম্বার। হ্যাঁ, এটা আপনি হচ্ছে অবশ্যই অবশ্যই এটা আপনি ক্লায়েন্ট, এটা দেখে অবশ্যই মুগ্ধ হবে আপনার। আপনি চাইলে হচ্ছে ট্রাফিক সোর্স, অর্থাৎ হচ্ছে আপনি যে লিডটা জেনারেট করছেন সেই লিড সোর্স হিসেবে আপনি যে ইউআরএলটা পাচ্ছেন এটা যদি দিয়ে দেন, ক্লায়েন্ট আরো খুশি হবে। আমি কি বুঝাতে পারছি মিম? জি ভাইয়া। মানে আপনি হচ্ছে সোর্সিং ইউআরএল বলে না, সোর্সিং, ফাউন্ডিং সোর্সিং ইউআরএল, আপনি এক্স্যাক্টলি কোথা থেকে জেনারেট করছেন, অনেক ক্লায়েন্ট কিন্তু চায়। জি ভাইয়া। তো এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিটার আপনার বাকি ইনফরমেশনগুলো কিভাবে গ্যাদার করব? আমরা ম্যানুয়ালি করতে পারবো, আমরা সফটওয়্যার দিয়েও করতে পারবো। স্ক্রাপের গত দিনের ক্লাসে আমরা হচ্ছে স্ক্রাপ সম্বন্ধে দেখিয়েছিলাম। স্ক্রাপ.io, তার একটা বহুল ব্যবহার, মানে বহুল জনপ্রিয় একটা ব্যবহার হচ্ছে এই এই কোম্পানির আন্ডারে যতগুলো কোম্পানি আছে, মানে পার্সন আছে, তাদের ডাটাবেস জেনারেট করে দেবে একটা ক্লিকের মাধ্যমে। আমি যদি এই যে স্ক্রাপ এক্সটেনশনে একটা ক্লিক করি, যদি এর আন্ডারে থাকে, পার্সনদের ডাটাবেস থাকে, তাহলে অবশ্যই শো করবে। লক্ষ্য করছেন 40 এমপ্লয়িজ, জি ভাইয়া। খুব একটা টাইম লাগছে? না ভাইয়া। ম্যাজিক, ইটস ম্যাজিক। আচ্ছা, আমাদের হচ্ছে যেটা করতে হবে, এর নামটা কি? রায়ান ডি হ্যারিস। এখন রায়ান ডি হ্যারিসকে আমাদেরকে খুঁজতে হবে, নর্মালি এতটুকুই যা কষ্ট। এখন এই রায়ান ডি হ্যারিসকে কিন্তু আমি অলরেডি পাইছি, এই যে পেয়েছেন, অনার ক্যালিফোর্নিয়া এরিয়া, পেয়েছেন? ভাইয়া পাইছি। জি ভাইয়া। তাহলে কি করতে হবে? ভিউ রেজাল্টস ইন ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক করতে হবে। এখান থেকে নর্মালি আমরা একটা লিস্ট ক্রিয়েট করে নিই, তারপর আমি লিস্ট ক্রিয়েট করার পরে আমি এখানে আছি। আমার যদি স্যাম্পলে থাকে, তার মানে স্যাম্পলে যদি কিছু ডাটা থাকে তাহলে সেটা শো করবে। কিন্তু আমি যদি ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, স্যাম্পলে মেবি কিছু ডাটা আছে, হ্যাঁ কিছু ডাটা আছে। আমরা চাইলে ডাটাগুলো রিমুভ করে দিতে পারি। ডিলিট লিস্ট করলে এই মনে করেন যে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট লিস্ট, এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। ওকে, এক্ষেত্রে যেটা হবে, ওই নতুন করে কিন্তু আপনাকে হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। নরমালি একটা লিস্ট করে মিম 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 নামে একটা লিস্ট আমি ক্রিয়েট করে দিলাম, মিম। ওকে,
তাহলে আমরা সেম পর্যায়ে এখানে যাব, এখান থেকে জাস্ট এই যে এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর ওয়েব রেজাল্টস ইন ওয়েব অ্যাপ্লিকেশনে যাব। যাওয়ার পরে আমরা অনায়াসে খুব সহজেই আমরা কি পাবো, খুঁজে পাবো কাকে, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও, সিএফও, ফাউন্ডার। আমরা জানি ওই ব্যক্তির নাম হচ্ছে রায়ান এস, অর্থাৎ কি রায়ান ডি এস হ্যারিস, তাই না? রায়ান ডে এস হ্যারিস, একে খুঁজতেছি আমরা। এই যে রায়ান এইস আছে। আচ্ছা, সাপোজ ইনি হচ্ছে টার্গেটেড, ইনি টার্গেটেড না, তাহলে কি করব আমরা, সেভ ইন লিস্ট করব। একটা সেভ হয়ে গেল, একটা সেভ হয়ে গেল। এখন ডাটাটা কোথায় গেল, ডাটাটা কোথায় যাবে, ডাটাটা যাবে এই যে এখানে, এখানে মিম নামে যে একটা লিস্ট, সরি এখানে একটু ভুলে গেছে মনে হয়, স্যাম্পলেই আছে। আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে মিম, ও এটা আগেরটা ছিল, এখানে ঠিক আছে। এই যে এখান থেকে লিস্টটা আপনি যে লিস্টটা ক্রিয়েট করলেন সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি মিম নামে লিস্টটা ক্রিয়েট করছি, সেখানে সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে আমাদের যে স্পেসিফিক ভাবে যে ডাটাটা আমাদের টার্গেটেড সেটা আমরা সেভ এন্ড লিস্ট করব। সেভ হয়ে গেছে, খুব নিমেষে আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এই যে মিমে যাব, মিমে আমাদেরকে ক্যাচল নামে একটা ইমেল দিয়ে দিয়েছে, ক্যাচল, হ্যাঁ ক্যাচল নামে একটা ইমেল দিয়েছে। এইভাবে কিন্তু আমরা অসংখ্য বের করতে পারবো। সাপোজ আমরা এগুলো সবগুলো একবারই আমরা হচ্ছে ভ্যালিড করব। আরেকটা কথা হচ্ছে মিম এটার কাজের প্রফেশনালিজমটাকে ঠিক রাখার জন্য একজন ব্যক্তিকে নিলে কিন্তু হবে না, মিনিমাম এখানে যেমন ক্লায়েন্টের টার্গেটেড পারসন কারা কারা আছে, সিও, সিএফও, হ্যাঁ ফাউন্ডার, তার মানে আপনি মিনিমাম 5 জন ব্যক্তিকে নেবেন। কারণ 5 জন ব্যক্তিকে নিলে যেটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্টকে কোনো ইনভ্যালিড ইমেল আপনি যদি পেয়ে যান, এখান থেকে যাদের ইমেলটা ভ্যালিড আপনি সেই পার্সনটাকে আপনি বেশি মানে খুব সহজে তাকে আপনি দিতে পারবেন। যেমন হচ্ছে ম্যানেজিং অ্যাটর্নি, কিন্তু এনার সম্বন্ধে পড়তে গেলে আমাদের কি হচ্ছে রিড ফুল করতে হবে। অ্যাটর্নি অ্যাট ল ফিলিপ আলেকজান্ডার, ডেনিস জনস, তারপর হচ্ছে তাহলে আমাদেরকে এই যে রিড ফুল করতে হবে। রিড ফুল করে একটু দেখে নেই যে এরা আসলে কারা। প্রথমে 3-4 জন পার্সনকে দেখবেন, মানে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এরাই কিন্তু মানে প্রথমের দিকে যারা পার্সনগুলো থাকে এরা হচ্ছে হেড, একটা কোম্পানির হেড, বা একটা কোম্পানি হচ্ছে ডিসিশন নেয় এরা। ইনজুরি ল, আচ্ছা এখান থেকে আমরা কিছু বুঝলাম, নর্মাল পিপলেই মনে হ্যাঁ হচ্ছে। তাই। তারপরে ফিলিপ আলেকজান্ডার, আচ্ছা, এনার এখানেও স্পেসিফিক কিছু দেওয়া নাই। টাইটেল দেয়া নাই। ড্যানিয়েল জনস, এবার একই অবস্থা। আচ্ছা ওই ল ক্লার্ক। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে এখানকার মনে করেন যে অনার যিনি তাকে খুঁজে পেয়েছি আমরা, আর হচ্ছে এদের একটু খুঁজতে সমস্যা হচ্ছে। যেমন অ্যাটর্নি ল, এই যে গো হ্যারিস আছে একজন, ওকে এই যে ম্যানেজিং অ্যাটর্নি অ্যাট ল, তারপর হচ্ছে অ্যাটর্নি অ্যাট ল একটু এটা স্টাডি করলেই হবে, একটু রিড মোর করলে স্টাডি করলে খুঁজে খুঁজে দেখবেন, পড়ে দেখবেন আসলে এরা কারা। ক্যারিয়ার আফটার আর্নিং, বর্ন অ্যাটর্নি বিকজ বিক্যাম, ওকে অ্যাটর্নি জাস্টিন। এরকম আপনি কিছু কাজ পাবেন। যেমন হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে ইউএস এর শুধু অ্যাটর্নিদের ডাটাবেস লাগবে। একটা ওয়েবসাইট থেকে দেখবেন আপনি অসংখ্য অ্যাটর্নিদের ডাটাবেস পাবেন। নর্মালি থিঙ্ক করুন, এখানে তো অনেকগুলো আছে তাই না, এখানে কিন্তু মিনিমাম একটা পেজে 1 2 3 4 চারটা করে হলে কতগুলো আছে অ্যাটর্নি, চিন্তা করছেন? অনেকগুলো, কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যেই আপনি অনেকগুলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা এই যে অপারেশনস ম্যানেজার, ইনি কিন্তু হচ্ছে ক্লায়েন্টের টার্গেটেড অপারেশনস ম্যানেজার, আর হচ্ছে মার্কেটিং ইনটেক মার্কেটিং ডিরেক্টর, এই যে ইনিও কিন্তু টার্গেটেড। আচ্ছা এবার আমি দেখাবো
এটা তো ওয়েবসাইটের মাধ্যমে গেলাম, আমরা এবার নর্মালি গুগল রিসার্চ করে বের করবো একে। আপনি এনার নামটা এবং টাইটেলটা কপি করুন, কপি করে রাইট বাটন ক্লিক করুন, করি হচ্ছে এই যে সার্চ গুগল ফর, করে এখানে একটা সার্চ দিন। পেয়েছেন? জি ভাইয়া। এই যে ক্যামি, আচ্ছা আগে দেখি যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি কিনা। মিল আছে? জি তার মানে খুব 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 সিম্পল না টার্গেটেড পারসনকে খুঁজে বের করা? জি। আচ্ছা আমরা আমার কানেকশন ভালো আছে ভাইয়া, কানেকশন। কানেকশন ভালো আছে, এবং অপারেশনস ম্যানেজার হিউম্যান রিসোর্স ডিরেক্টর অ্যাট হেরিস পার্সোনাল ইনজুরি লয়ার, দ্যাট ইজ ইউর টার্গেটেড অপারেশনস ম্যানেজার। ক্লায়েন্ট বলছে অপারেশন ম্যানেজার নেওয়া যাবে। এই ব্যক্তিকে আমরা হচ্ছে মনে করেন যে এই স্ক্রাপের মাধ্যমে স্টার্ট করব কিভাবে। আমি একটা মেথড দেখাইলাম, ওইটা একটা মেথড, এটা আরেকটা মেথড। সেটা হচ্ছে আপনি নর্মাল যদি এখানে ক্লিক করুন, স্ক্রাপে যদি এটা ক্লিক করুন, দেখবেন অটোমেটিক একে কি করবে, যে দেখা যাচ্ছে যে একটা ইমেল দিয়ে দিয়েছে 75% অ্যাকুরেট, 75% অ্যাকুরেট। তার মানে এটা ভ্যালিড হতে পারে, না তো। ইনভ্যালিডও হতে পারে। সেভে ক্লিক করতে হবে। একটা পেজ যখন আপনি স্ক্রাপে করে ইয়া করবেন, আপনি জেনারেট করবেন, তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে লিস্ট ধরাই দিতে হবে। লিস্ট ধরাই দিয়ে আপনাকে হচ্ছে সেভে ক্লিক করতে হবে। সেভ হয়ে গেছে। আচ্ছা, একজন পার্সন আমরা অলরেডি বের করছি, আর একজন পার্সন বের করবো, তার নাম কি, একটু ওয়েবসাইটে যাই। মার্কেটিং, মার্কেটিং ডিরেক্টর, সাপোজ এনাকে আমরা বের করব। তাহলে কি করব, নর্মালি টাইটেল এবং ফার্স্ট নেম লাস্ট নেম মার্ক করে রাইট বাটন ক্লিক করে ওপেন সার্চ গুগল। পেয়ে গেছেন লিঙ্কডিন, এই যে যে পেয়েটস, ওপেন করে দেখি যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। মিল আছে না? জি ভাই। আচ্ছা, তার মানে আমরা খুব সহজেই খুঁজে পেয়ে গেলাম। আচ্ছা, একটু খেয়াল করুন, অনেক সময় এদের পার্সোনাল ইনফরমেশন হচ্ছে ওদের প্রোফাইলের মধ্যেই দেয়া থাকে। হ্যাঁ, অনেক সময় দেয়া থাকে, আবার অনেক সময় দেয়া থাকে না। তো যদি দেয়া না থাকে তাহলে কি করবেন, একটু চেক করবেন কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে। টুইটার আছে, ওয়েবসাইট আছে। তার মানে অনেক অনেক ক্লায়েন্ট আছে টুইটার চায়, তার মানে আপনি লিঙ্কডিনের ভেতরে টুইটারের প্রোফাইলটাও আপনি খুঁজে পেলেন। অনেকেই, অনেক ক্লায়েন্ট আছে সোশ্যাল মিডিয়ার ইউআরএল চায়, ঠিক আছে, তারা এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, এর ডাটাবেস কিভাবে আমরা জেনারেট করব, একটা স্ক্রাপে একটা ক্লিক করুন। এটাও 75% মিমের মধ্যে আমি এটাও সেভ করে দিলাম। তারপরে একটা ওয়েবসাইট থেকে আমি 3টা ডাটা নিলাম। এখন 3টা ডাটা আমি হচ্ছে মনে করেন যে দেখতে চাই, কোথায় গিয়ে দেখতে চাবো, এই পেজটা রিলোড দেন, এখানে কিন্তু 3টা ডাটা শো করবে, শো করতেছে 3টা ডাটা। জি ভাইয়া। তার মানে মোটামুটি একটা ওয়েবসাইটের কাজ শেষ। প্রফেশনালিরা মানে প্রফেশনালিজম বলেন, কাজের কিন্তু ধরন এরকমই হওয়া উচিত মিম, ঠিক আছে? হ্যাঁ, এভাবেই কাজ করা উচিত। আর এরকম কাজ করলে মনে করেন যে এই ইমেলগুলো আবার মনে করেন যে ভ্যালিড কিনা নর্মালি ম্যানুয়ালি আপনি চেক করতে পারতেছেন খুব সহজেই। এবং স্পেসিফিকভাবে যে পার্সন, তাদের কিন্তু ফোন নাম্বারটা আপনি কোথায় পাচ্ছেন, আপনি কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন তাদের ফোন নাম্বারটা। এই যে দেখুন ফোন নাম্বার, জি জি। এই যে ফোন নাম্বার। আচ্ছা, আপনাদের আপনাদের প্র্যাকটিসের স্বার্থে আমি এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আপনাদের ব্যাচ কি 102 না? হ্যাঁ ভাই, আমাদের কাছে কমন জরুরি। ওকে, তার মানে একটা ওয়েবসাইট মনে করেন যে মেন মেন যে পার্সনগুলো তাদেরকে নেওয়া শেষ। তাহলে এখন আমরা কি করব, অন্য একটা ওয়েবসাইটে যাব। আচ্ছা, অন্য একটা ওয়েবসাইটে কিভাবে যাব, সাপোজ আপনি এখান থেকে শুরু করলেন, এই যে অ্যাডভোকেটস ইউএসএ উই ফাইট ফর ইউ, আমি আপনার জন্য মানে আমরা আপনার জন্য কি করবো, তাহলে এদেরও এটা একটা এজেন্সি, এটাও কি একটা এজেন্সি। আচ্ছা, নর্মালি আপনি যদি এখানে মনে করেন যে ওপেন করতে হবে না, ওই ওয়েবসাইটের উপরে মাউসের কার্সারটা নিয়ে যান, নিয়ে গিয়ে যদি রাইট বাটন ক্লিক করেন, করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করেন, তাহলে ডিরেক্ট ওয়েবসাইটটা ওপেন হবে। এর আগে দেখাইছিলাম এখানে ওপেন করে দেখাইছিলাম, কিন্তু দরকার নেই, ডিরেক্ট আপনি এখান থেকে ওয়েবসাইটের উপরে মাউস নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করে আপনি হচ্ছে খুব সহজেই কি করতে পারবেন, ওদের ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবেন। আচ্ছা, এটা আমাদের হচ্ছে অন্য একটা কোম্পানি। তো এখান থেকেও আমরা হচ্ছে লিড জেনারেট করতে পারবো কিভাবে,
স্প্যানিশ ব্লগ, কন্ট্যাক্টাস, প্র্যাকটিস, অ্যাবাউট আস, হোম। আচ্ছা একটু খেয়াল করুন, আগেরটা থেকে এটা একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনাকে ওখানে লিগাল টিম ছিল, এখানে কিন্তু লিগাল টিম নামে কোনো অপশন আছে দেখুন। অ্যাবাউট আসে যাই, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন হাবি যাবি, হোমে যাই কিছুই নাই। প্র্যাকটিস, অটো অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল ইঞ্জুরিজ, তারপর হচ্ছে হাবি যাবি হাবি যাবি হাবি যাবি। কন্ট্যাক্ট আছে কিছুই নাই, ব্লগ ব্লগ স্প্যানিশ। তার মানে এদের টিম আদৌ আছে কিনা একটু এখানে নিচে যে একটু স্ক্রল করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা যদি কন্ট্যাক্ট আছে ক্লিক করি দেখি, একটু রিসার্চ করে দেখতে হবে এক্স্যাক্টলি কোথায় আছে। আচ্ছা কন্ট্যাক্ট আছে নাই, অ্যাবাউট আস, ফ্রি অ্যাবাউট আসে ক্লিক করি। তারপরে তো এদের হচ্ছে ডোমেইনটা ধরাই দিলেও তো দেখা যেতে পারে না। আমি যেভাবে মেথডটা দেখাচ্ছি আপনারা এভাবে খুঁজে খুঁজে দেখবেন, তারপর খুঁজে না পেলে তার ব্যবস্থা আছে। এভাবে কোন সেকশনে আছেন সেটা খুঁজে খুঁজে দেখবেন। টুলস আমরা পরে ব্যবহার করব, টুলসের উপর ডিপেন্ড করা চলবে না, শুরুতে টুলসের উপর ডিপেন্ড করবেন না, আপাতত শুরুতে ম্যানুয়ালি দেখবেন। প্র্যাকটিস এরিয়া, অটো অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল ইনজুরিজ। আচ্ছা মোটরসাইকেল ইনজুরিজ, আচ্ছা এখানে যদি যাই, আচ্ছা তার মানে এরা এরা হচ্ছে বিষয়টাকে হাইড করে রাখছে, ওদের ওদের টিম মেম্বারকে এরা ওয়েবসাইটের মধ্যে অত বেশি কি করেনি, হাইলাইটস করেনি। হ্যাঁ, স্প্যানিশ ব্লগে যদি যাই, না তেমন কিছুই নাই। আচ্ছা যেহেতু আপনারা পাচ্ছেন না এখানে, তাহলে একটা কাজ করুন, তাহলে আমরা যে মেথডে আমরা কালেক্ট করছি সেম সেম মেথডে আমরা আছে স্ক্রাপে যদি এটা ক্লিক করি দেখি। আচ্ছা স্ক্রাপ টুলস কিন্তু ব্যর্থ হয়ে গেছে, স্ক্রাপ টুলস কিন্তু খুঁজে পাইনি। মানে আপনি হিউম্যান, আপনি নর্মালি খুঁজলেন আপনিও কিন্তু পাননি, স্ক্রাপও কিন্তু পাইনি, পেয়েছে নো রেজাল্টস ফাউন্ড। তার মানে এটা থেকে আমরা একটা শিক্ষা পেলাম, যেটা হচ্ছে সবগুলা ওয়েবসাইট কিন্তু এই স্ক্রাপ দিয়ে আসবে না, কিছু কিছু ওয়েবসাইট থাকবে কি হিডেন থাকতে পারে। হ্যাঁ সেই হিডেন গুলো নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটাই এখন হচ্ছে স্ট্র্যাটেজি, তাই তো নাকি? আচ্ছা এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কন্ট্যাক্টাসে ক্লিক করব, কন্ট্যাক্টাসে ক্লিক করে দেখবো যেটা সোশ্যাল বিজনেস পেজ আছে কিনা, অর্থাৎ লিঙ্কডইন বিজনেস পেজ আছে কিনা, লিঙ্কডইন পেজ। আমরা দেখতে পাচ্ছি অনলি ফেসবুক। আচ্ছা অনলি ফেসবুক, কিন্তু লিঙ্কডইনটা পাচ্ছি না। আমরা একটা কাজ করি, কোনো কিছু লিঙ্কডইন সার্চ করতে গেলে একটা টুলসের সঙ্গে পরিচয় করে দেবো আপনাদের আজকে। কোনো কোম্পানির আন্ডারে লিঙ্কডইন পেজ আছে কিনা এটা নর্মালি আপনি হচ্ছে এভাবেও সার্চ করতে পারেন, যে হচ্ছে ওর ডোমেনটা কপি করুন, মনে করেন এই ওয়েবসাইটের আন্ডারে লিঙ্কডইন বিজনেস পেজটা আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। ডোমেনটা ঠিক রাখুন, এসটিটিপিএস রাখবেন না, এসটিটিপিএস কেটে দিবেন, রেখে একটা স্পেস দিয়ে লিঙ্কডইন টাইপ করবেন। আচ্ছা যদি লিঙ্কডইন থাকে, সরি আচ্ছা যদি লিঙ্কডইন থাকে তাহলে কিন্তু মানে শো করবে, অতি সামনেই শো করবে দেখবেন। আর কোম্পানির নাম হচ্ছে অ্যাডভোকেট, অ্যাডভোকেট অ্যাডভোকেটস ইউএসএ ডট কম, তাই না? অ্যাডভোকেট ইউএসএ ডট কম। আচ্ছা
আচ্ছা, যদি গুগল থেকে খুঁজে না পান, ডট কমটা কেটে দিয়ে নর্মালি এভাবে দেখুন তো, অ্যাডভোকেটস ইউএসএ লিঙ্ক দিন। অ্যাডভোকেট, দ্য অ্যাডভোকেটস ইন্টারন্যাশনাল, অনেকগুলো আছে যে, কিন্তু আমি চাচ্ছি স্পেসিফিক ভাবে মানে অ্যাডভোকেটস ইউএসএ থাকবে। এটা কিন্তু অ্যাডভোকেটস ইউএসএ না, অ্যাডভোকেটস আইএনসি, এটাও কিন্তু দা অ্যাডভোকেটস ইন্টারন্যাশনাল, এগুলো কিন্তু একই না। হ্যাঁ, একই না, অনেক সময় দেখা যায় যে নেম মিসম্যাচ হতে পারে। তবে এক্ষেত্রে আমি চাচ্ছি যে না, এখান থেকে আমি মানে ক্লিয়ার হলাম না যে আসলে এটাই হচ্ছে এদের। আমাদেরকে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারবো বা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি মানে আদৌ হচ্ছে ওই এই ডোমেনের আন্ডারে কোনো বিজনেস পেজ আছে কিনা। আচ্ছা, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে মোর টুলসে যেতে হবে, মোর টুলস থেকে এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশনে যাওয়ার পরে এখানে গিয়ে এই যে এখানে ওয়েব স্টোরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি নাম দিয়ে সার্চ করবেন হচ্ছে ক্লিয়ার বিট। কি লিখে সার্চ করবেন? ক্লিয়ার বিট। সবাই কি দেখতে পাচ্ছে? জি জি ভাই, আমি দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি শুধু কথা বলে। সাজ্জাদ দেখতে পাচ্ছেন? সবাই কি ক্লাসে আছেন না ঘুমাচ্ছেন? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। মাঝে মধ্যে কথা বলবেন, মাঝে মধ্যে কথা বলবেন, সাউন্ড করবেন। ভাইয়া হ্যাঁ বলুন। আমরা সেটা হচ্ছে আমার মেনকে তো বলে দিছে লস অ্যাঞ্জেলস আর একটা কি জানি এরিয়ার নাম, কিন্তু আমরা যখন গুগলে সার্চ দিলাম ওয়েবসাইট যখন খোঁজার জন্য, হ্যাঁ তখন হ্যাঁ আমরা ফুল ইউএসএ দিয়ে সার্চ দিলাম ভাইয়া, তাহলে কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এরিয়ার অ্যাডভোকেট খুঁজে পাবো? আচ্ছা, লস অ্যাঞ্জেলস, হ্যাঁ, আমরা গুগলে এই যে ইউএস এর জায়গায় লস অ্যাঞ্জেলস টাইপ করে দিলে হচ্ছে। আমরা যখন গুগলে সার্চ দিলাম, আমরা হচ্ছে অল ইউএসএ কে টার্গেট করছিলাম, তাই না? পার্সোনাল ইনজুরি ইন ইউএসএ না দিয়ে আপনি হচ্ছে ইউএসএ এর সামনে আগে আপনি হচ্ছে এখানে ডাবল কোয়াটেশন দিতে হবে। ডাবল কোয়াটেশন দিয়ে আপনি লিখুন হচ্ছে লস অ্যাঞ্জেলস, আর ডাবল কোয়াটেশন দিলেও হবে, আবার ইউএসএ এমনি লিখলেও হবে। তখন দেখা যাবে যে অনলি লস অ্যাঞ্জেলসে যতগুলো রেজাল্ট আছে সেগুলোই শো করবে। আচ্ছা, দু একটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন লস অ্যাঞ্জেলস? তার মানে স্পেসিফিক ভাবে কোনো যদি সিটি বা স্টেটকে টার্গেট করতে হয়, জাস্ট ডাবল কোয়াটেশনের মধ্যে লিখবেন, ঠিক আছে? তাহলে একুরেট রেজাল্ট আসবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ডোমেন থেকে কিভাবে লিঙ্কডইন বিজনেস পেজ আছে কিনা সেটা দেখব। আচ্ছা, এখানে গিয়ে কি লিখে সার্চ দিব? ক্লিয়ার বিট লিখে সার্চ দিব। এই যে ক্লিয়ার বিট কানেক্ট 1353 প্রোডাক্টিভিটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে রেটিং দেখাচ্ছে, কারণ আমার অলরেডি অ্যাড করা আছে। আপনারা কি অ্যাড টু ক্রোম করুন সবাই। অ্যাড টু ক্রোম করছেন? সবাই অ্যাড টু ক্রোম করুন।
হয়ে গেছে? সবার অ্যাড হয়ে গেছে? জি ভাই। ওকে, এটা অ্যাড করার পর মাথার উপরে আপনার দেখবেন যে একটা এক্সটেনশন অটোমেটিক শো করবে, এই ক্লিয়ার বিটের এক্সটেনশন। এই যে দেখতে পাচ্ছেন, জি ভাই দেখা যাচ্ছে। এই যে এটা 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 মূলত ক্লিয়ার বিটের এক্সটেনশন। আচ্ছা, এটা এটা অটোমেটিক ওপেন করার পরে আপনার জিমেলটা দেখা যাবে যে অটোমেটিক ওপেন হয়ে যাবে জিমেল। এটা কাজ করবে জিমেলের মাধ্যমে, জিমেলটা ওপেন করতে হবে। দেখুন এতক্ষণ কিন্তু এটা ডেড হয়েছিল, মানে মৃত, হিডেন ছিল, এটা সুপ্ত অবস্থায় ছিল। এখন কি হয়ে গেল? কালারফুল হয়ে গেল, দেখা যাচ্ছে? এই এক্সটেনশনটা এতক্ষণ কিন্তু হিডেন ছিল। জি ভাই। আচ্ছা, এখন এখানে আসার পরে এই যে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে আসার পর কম্পোজে আসতে হবে না, এই যে দেখুন ক্লিয়ার বিটের একটা আইকন দেখা যাচ্ছে জিমেলের পাশে, জি ভাইয়া। এখানে ক্লিক করুন। এটা ক্লিক করার পরে আপনাকে লগ ইন করতে বলবে। আচ্ছা, আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফ্রি, সিলেক্ট ফ্রি। এটা অ্যালো করে দিবেন। আচ্ছা, আপাতত আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমরা সার্চ করব ইন্টার এ কোম্পানি ডোমেইন। আমাদের কোম্পানি ডোমেইন কোনটা? এটা না? কিন্তু এটার HTTPS পর্যন্ত দেয়া যাবে না, HTTPS বাদ দিয়ে দিবেন, এতটুকু অংশটা দিবেন, দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই অংশটা দিবেন। এখানে দিবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু এই যে শো করতেছে advocatesusa.com শো করতেছে না? জি ভাইয়া। আমি ডোমেনটা দিলাম, অটোমেটিক ওদের ডিরেক্টরি আছে, ওদের বিজনেস ডিরেক্টরি আছে, সেখান থেকে এখানে শো করতেছে। আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা ইন্টার চাপ দিতে পারেন। আচ্ছা, ইন্টার চাপ দিলে আমরা দুজন ব্যক্তিকে পাচ্ছি, একজন হচ্ছে মার্কোস, আরেকজন হচ্ছে কেরি। কিন্তু এদের কোনো লিঙ্কডইন পেজ এখানে শো করতেছে না। আচ্ছা, এদের লিঙ্কডইন পেজ শো করতেছে না। নর্মালি লিঙ্কডইন পেজ শো করার কথা, হ্যাঁ। আহ, ও আসছে, এখানে ক্লিক করে দিবেন, এই যে এখানে এই যে সার্চে ডোমেনটা দিয়ে ইন্টার চাপ দিবেন। তার মানে আমরা আমরা হচ্ছে এখন কোনো কোম্পানি যদি আমরা লিঙ্কডইন পেজ খুঁজতে যাই, যদি গুগল থেকে না পাই, তাহলে খুব ইজিলি আমরা এই ক্লিয়ার বিডের মাধ্যমে লিঙ্কডইন পেজটা খুঁজে বের করতে পারবো। অনেক ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে এরকম, আমাকে লিঙ্কডইন পেজগুলো খুঁজে দাও, আমি তোমাকে ডোমেন দিয়ে দিব, আমি তোমাকে ডোমেনের লিস্ট দিয়ে দিব, আমাকে কি করে দাও? লিঙ্কডইন পেজগুলো খুঁজে দাও। এরকম অসংখ্য কাজ আছে আপওয়ার্কে, ফাইবারেও আছে। তবে কাজ করে মজা হচ্ছে আপওয়ার্কে, লিডের কাজ করে মজা হচ্ছে আপওয়ার্কে। এখানে অনেক হাই প্রাইসে এই লিডগুলা কেনা বেচা করা হয়, যেটা ফাইবার, ফ্রিল্যান্সার বলুন, অন্যান্য মার্কেট প্লেসগুলোর থেকে বলুন অত্যন্ত নগণ্য। তারপরেও দেখুন আমাদের ফাইবারে কি পরিমাণ চাহিদা, এক একটা লিডস
100টা লিডস বা 40টা লিডস এরকম জয়া কত ডলারে সেল করে মিম? পার লিড ভাই 40 সেন্ট করে, যেহেতু 100টা লিড $100, 100টা লিড $40, পার লিড 40 সেন্ট। 100, হ্যাঁ, 100টা লিডসে $40 সেল করে, মানে 100টা লিডস এরকম সে প্রায় 3,500 টাকার মতো করে সেল করে। 100টা লিডস 3,500 টাকা। আমি যে এই ক্লায়েন্ট আপনাকে ভাই 20 সেন্ট করে দিতে চাইছিলাম, আমি একটু নতুন তো এই জন্য $15 দিয়ে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দেখুন, আমরা কিন্তু খুব অনায়াসে লিঙ্কডইন পেজটা খুঁজে পেলাম। তাহলে কি করলাম, কোথায় গিয়ে সার্চ দিলাম, এই যে লিঙ্কডইনে জিমেলের যে সার্চ বক্সটা আছে সেখানে গিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে অটোমেটিক আপনাকে এখানে শো করাবে এই যে লিঙ্কডইন পেজ। এখানে একটা ক্লিক করুন, এই যে কোম্পানি পেজে ঢুকতেছে। আচ্ছা, এখানে গিয়ে আমাদের হচ্ছে এখানে এমপ্লয়ি যদি থাকে এমপ্লয়িটা শো করবে, কিন্তু এখানে হয়তো ওরা কোনো এমপ্লয়ার এখন পর্যন্ত অ্যাড করেনি। দেখা যাচ্ছে এমপ্লয়ার এরা সবকিছু হাইড করছে ভাই। হাইড করে রাখছে, তার মানে এরা খুব চালাক। এই সমস্ত চালাকদেরকে মনে করেন যে খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। দেখুন এখান থেকে কিন্তু খুঁজে পাওয়া গেল না, কারণ এটা হাইড করে রাখছে। যে সমস্ত এরকম লিঙ্কডইনে হাইড করে রাখবে আপনারা আপাতত সেটা স্কিপ করে যাবেন, দরকার নেই ওটা নিয়ে আর মাথা ঘামানোর। ওটা নিয়ে মাথা ঘামানোর আর কি নাই, দরকার নাই। জাস্ট রিসার্চ করে দেখবেন যে লিঙ্কডইনে পেজ আছে কিনা। এটা আমরা এই যে একে নিয়ে রিসার্চ করলাম, তাই না? এই যে অ্যাডভোকেটস ইউএসএ উই ফাইট ফর ইউ। আচ্ছা পরেরটা দেখুন, হিউজেস অ্যান্ড, আচ্ছা আপনার আমি কোনটা লিখে সার্চ দিলাম যেন, এটাই তো মনে হয়। এটা ছিল ইউএসএ, অল ইউএসএ ছিল। এটা ছিল অল ইউএসএ, তাই না? এই যে এটা লস অ্যাঞ্জেলস, মি অ্যান্ড ওয়াই, মানে এম অ্যান্ড ওয়াই পার্সোনাল ইনজুরি লয়ার। এটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের। আমরা যদি এটা নিয়ে রিসার্চ করি, নর্মালি ফোন নাম্বার সব কিছুই আছে, সব কিছুই ডাটা আমরা এখান থেকে নিতে পারবো। আর হচ্ছে আমাদের সিইও ফাউন্ডার হাবিজাবি এগুলো আমরা নিব ওয়েবসাইট থেকে। এখানে গিয়ে ওপেন বুকিং লিঙ্ক, অথবা এখান থেকে গিয়ে আমরা হচ্ছে এই যে ওপেন ওয়েবসাইট, আচ্ছা এখান থেকে আমাদেরকে হচ্ছে এর আগেরটার মতোই দেখতে হবে। হোম অ্যাটর্নিস, যে অ্যাটর্নিসের জায়গায় আলাদা করে ডিফল্ট ভাবে নাম দিয়ে দিয়েছে, ডেনিয়াল ডেকিম, নিট্টি মোবাগার ডেনিয়াল, এই যে কয়েকজন অ্যাটর্নির নাম দিয়ে দিয়েছে, 1 2 3 4 5। তার মানে এই 5জন মিলে ওরা কিন্তু হচ্ছে এটা চালাচ্ছে আপাতত। অ্যাটর্নি কার অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি, আচ্ছা এখানে আবার লস অ্যাঞ্জেলস অ্যাক্সিডেন্ট লয়ার্স, অনেক ধরনের লয়ার্স আছে এখানে অবশ্য। অ্যাওয়ার্ড রেজাল্ট, গেট ব্লক কন্ট্যাক্ট আস। তো আমরা অ্যাটর্নি থেকে শুরু করি যে এই ব্যক্তিগুলো আসলে কারা। দুই একজন ওপেন করি দেখি, এটা এই দুটো ওপেন করলাম। আচ্ছা, ড্যানিয়েল দে কিম জয়েন মি অ্যান্ড আই পার্সোনাল ইনজুরি লয়ার্স 2018 সুন আফটার গ্রাজুয়েটিং লয়াল। তার মানে ইনি জয়েন করছে, তার মানে উনি হচ্ছে এখানে জব করে মেবি। হ্যাঁ, বিকাম এ গ্রেট অ্যাটর্নি কেম হাবিজাবি। আচ্ছা আচ্ছা, এটা এই পুরা ইয়াটার ডিসক্রিপশনটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, পড়লে আসলে এই ব্যক্তিটা কে বুঝতে পারবেন। এই যে কো ফাউন্ডেড, এই যে একজন পাইছি আমরা, ইম্পর্টেন্ট পারসন। কো ফাউন্ডেড বলতে কো ফাউন্ডার, ফাউন্ডার কো ফাউন্ডার। আচ্ছা ফাউন্ডার এবং কো ফাউন্ডার এটা হচ্ছে নেওয়া যায়, ফাউন্ডার দিলে কো ফাউন্ডার নেওয়া যায়। হ্যাঁ, তো এই ব্যক্তিকে আমরা খুঁজতেছি, তাই তো? আচ্ছা এই ব্যক্তির হচ্ছে কি কি দরকার আমাদের। আমরা নর্মালি যদি স্ক্রাবটা ব্যবহার করি, কি নাম এনার, নিকটি মোভাগার। স্ক্রাব যদি ব্যবহার করে দেখি স্ক্রাব কি বলে। স্ক্রাব বলতেছে নো রেজাল্টস ফাউন্ড। তাহলে দেখুন আপনি সফটওয়্যারের উপর ডিপেন্ড করলে কি চলবে? দেখুন মানে আপনাকে কিন্তু সফটওয়্যার কখনো কখনো কি করে দিবে, হতাশ করে দিবে।
হতাশ করে দিবে কিন্তু। এই কারণে আমাদের সফটওয়্যারের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাকে ম্যানুয়ালি কালেক্ট করা শিখতে হবে। তো মিস্টার হচ্ছে নিক টি মভাগার, ইনি হচ্ছে একজন পার্সোনাল ইনজুরি লয়ার্স। হ্যাঁ, তো আমরা যদি এনার নামটা লিখে কপি করি, আর কিছুই লিখলাম না, জাস্ট হচ্ছে গুগলে সার্চ দিলাম, দেখি কি আসে। ওয়েবসাইট আছে, প্রথমটা একটা ভাই কো-ফাউন্ডার। ওটা ওয়েবসাইট। আমরা লিঙ্কডইন খুঁজতেছি, এই ব্যক্তির লিঙ্কডইন খুঁজতেছি আমরা। আচ্ছা দেখুন, জাস্ট নামটা লিখে স্পেস দিয়ে কি টাইপ করলাম, লিঙ্কডইন। কি টাইপ করলাম, লিঙ্কডইন। এই যে চলে আসে নিক মোভাগার, গেটার লস অ্যাঞ্জেলস এরিয়া, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে ওই ব্যক্তি এই ব্যক্তি কিনা একটু হচ্ছে মিলাইতে হবে, তাই না? এটা তো ভুল পার্সন হতে পারে, এটা কি ভুল পার্সন? না ভাই। সেম পার্সন না? জি। আচ্ছা তাহলে আমরা কি খুঁজতে পারি এখন, আমরা কি ওয়েব রিসার্চ করতে পারি? আপনারা অবাক হয়ে যাবেন, এই এই ওয়েব রিসার্চের হাজার হাজার কাজ আপওয়ার্কে। আমি যে জিনিসটা যে খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাকে বলবে যে কিছু ওয়েবসাইট দিলাম, এখান থেকে আপনি হচ্ছে আমাকে লিঙ্কডইন প্রোফাইলগুলো কালেক্ট করে দিন। কাদের? সিইও, অনার, মানে যে কাজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ, ক্যাটাগরির কাজ। একটু আগে কি বললাম যে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট দিবে, আপনাকে বলবে যে লিঙ্কডইন পেজগুলো কালেক্ট করে দিতে। এটাও কিন্তু এক ধরনের কাজ, যেটা আপনি ক্লিয়ার বিট দিয়ে খুব সুন্দরভাবে করে দিতে পারবেন। এটারও মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা। এখন কি বললাম, এখন বললাম যে ওয়েবসাইটের ডোমেন দেয়া আছে, ওয়েবসাইটের ডোমেন রিসার্চ করে আমাকে কি বের করে দাও, সিইও, সিএফও, ফাউন্ডার, কো ফাউন্ডার এদেরকে বের করে দাও। সেটাও শিখে গেলেন, পারবেন না এই কাজগুলা? এগুলো কিন্তু প্রচুর চাহিদা। দেখুন এই ব্যক্তিকে যদি আমরা নিয়ে আসতে পারি, কন্ট্যাক্ট ইনফোতে ফার্স্ট ক্লিক করবেন, কিচ্ছু নাই, কিছু আছে? কিচ্ছু নাই। আচ্ছা এমনকি এক্সটেনশন যদি আমরা ব্যবহার করি, দেখি স্ক্রাবটা যদি আমরা ব্যবহার করি, দেখি স্ক্রাব কোনো কিছু আমাদেরকে দিতে পারে কিনা। স্ক্রাব কিন্তু ব্যর্থ হয়ে গেছে। আচ্ছা স্ক্রাব ব্যর্থ হলো, তাই মানে কি আপনি এই পার্সনকে অ্যাভয়েড করবেন? না ভাই। তাহলে কি করবেন? কি করবেন? আপনাকে বলা হলো একটা কাজ দিছে ক্লায়েন্ট, সেটা হচ্ছে এই ব্যক্তির ইমেল বের করতে হবে, এই ব্যক্তির ইমেল বের করতে হবে। আপনাকে একটা কাজ দিয়েছে, প্রিভিয়াস ব্যাচের একটা স্টুডেন্টকে একটা কাজ দিয়েছিল $5, একটা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে বলছে যে এই ব্যক্তির ইমেল কালেক্ট করে দাও, $5 দিবে, একটা মাত্র ইমেল। তো মনে করেন যে এরকম একটা পার্সন আপনাকে দিল, এর একটা ইমেল কালেক্ট করতে হবে। কিভাবে করবেন এর ইমেলটা কালেক্ট? অনেকগুলো মেথড শিখাইছি, তার মধ্যে একটা জনপ্রিয় মেথড হচ্ছে পার্সোনাল ইমেল কালেক্ট করা। পার্সোনাল ইমেল কালেক্ট করতে হয় কিভাবে? ফার্স্ট নেম লাস্ট নেম কপি করবেন, কপি করে এখানে হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে কি করবেন, ওর ডোমেনটা, ওর ডোমেন কই, ওর বিজনেস ডোমেন কোথায়, এটা না? এই যে এটা হচ্ছে ওর বিজনেস ডোমেন। কপি, কপি করে এখানে পেস্ট করবেন। নর্মালি আমি এখানে রাখলাম কেন, এমনি বোঝার সুবিধার জন্য। দেখুন, ওকে এগুলো কেটে দিবেন, একটা স্পেস দিবেন, আর এগুলো হচ্ছে ছোট হাতে দিয়ে দেন। আচ্ছা কি করলাম বলুন তো, জাস্ট ওই ব্যক্তির হচ্ছে কোম্পানি ডোমেনটা রাখলাম এইদিকে, তারপর ফার্স্ট নেম আর স্পেস দিয়ে লাস্ট নেম দিলাম। দেওয়ার পরে এটা পুরোটা কপি করবেন, কপি। এটা কপি করার পরে আপনি হচ্ছে জিমেলে যাবেন, কম্পোজে যাবেন। কোথায় যাবেন? কম্পোজ। কম্পোজে গিয়ে এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, দেখুন ইমেল নট ফাউন্ড, আবার দেখাই।
আচ্ছা, এখানে মূলত একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের বদৌলতে এই ডোমেনের আন্ডারে এই ব্যক্তির ইমেল আছে কিনা সেটা অটোমেটিক খুঁজে জেনারেট করে দেয়। এই ডোমেনের আন্ডারে এই ব্যক্তির ইমেল আছে কিনা এটা জেনারেট, যদি না থাকে তাহলে বলবে ইমেল ওয়্যার নট ফাউন্ড। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা অন্যভাবে দেখতে পারি, আমরা পার্সোনাল ইমেল দেখতে পারি। যেমন আমি একটা দেখাই, আমি যদি এখানে দিই @gmail.com দিই, খেয়াল করুন একটু মন দিয়ে, দেখুন অনেকগুলো ইমেল সাজেস্ট করে দিচ্ছে, তাই না? জি ভাই। আচ্ছা, 3টা ইমেল সাজেস্ট করে দিল, মাউসের কার্সারটা নিয়ে যান। আচ্ছা লুক, এই যে কি বলে এটার নাম, ক্লিয়ার বিটের একটা একটা মহাজাগতিক একটা শক্তি আছে, সেটা হচ্ছে ক্লিয়ার বিটের মাধ্যমে আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে এই ব্যক্তিটা, এই যে দেখুন আমি যদি মাউস নিয়ে যাই, দেখুন এই যে এখানে কিন্তু শো করতেছে, নিক মোভাগার শো করতেছে, তার মানে এই ইমেলটা কার? নিক মুখাগারে। মানে তার মানে আপনি সহজেই বুঝতে পারলেন যে এই যে জিমেল গুলো তো অসংখ্য, এখন কথা হচ্ছে যে এরা এরা সবগুলোই কি নিক মোভাগার? এ তো অনেক, এই নামে তো অনেক পার্সন থাকতে পারে পৃথিবীতে, এই নামে অনেক পার্সন থাকতে পারে না? এখন আপনি আপনি চিন্তা করলেন এখানে 20টা জিমেল আছে, অলরেডি মনে করেন 20টা জিমেল দিয়ে দিচ্ছে, এখন 20টা জিমেল থেকে আপনি নিক মোভাগারকে কিভাবে খুঁজে বের করবেন? ওর কোম্পানি লোগো যদি মিলে যায় তাহলে ওটাই। হ্যাঁ, এই কোম্পানির লোগোটা মিলে গেলে তাহলে ওটা, তার মানে হচ্ছে কোম্পানির লোগো মিলে যেতে হবে, তাহলে আপনাকে অবশ্যই ক্লিয়ার বিটটা ইউজ করতে হবে। ক্লিয়ার বিটটা ইউজ না করলে কি বুঝতে পারতেন যে হচ্ছে এই ইমেলটা হচ্ছে নিক মোভাগারের? না ভাইয়া। তাহলে ভাইয়া ইমেল পারমিটে ক্লিয়ার বিট লাগে। হ্যাঁ, ইমেল পারমিটের ওটা আরেকটা মেথড, ওটাও জনপ্রিয় মেথড, ওটাও দেখাইলাম আজকে, আরেকটা দেখাইলাম, এটাও একটা মেথড। এটা এটা মূলত দ্রুত, এটা দ্রুত কাজ করার জন্য। দেখুন আমি যদি এখানে নিয়ে যাই, এটাও কিন্তু সেম, তার মানে একই পার্সন, কিন্তু এটা একটু ব্যতিক্রম। এটা দেখুন, এটার কিন্তু কোনো শো করতেছে না, তার মানে এটা অন্য পার্সন, এটা অন্য পার্সন। এটা দেখুন, এটা কিন্তু ঠিক আছে, তার মানে নিক মোভাগারের 2টা ইমেল পাচ্ছি, পার্সোনাল ইমেল পাচ্ছি না? কারণ এই যে অলরেডি দেখুন এখানে কিন্তু ওই যে লোগোটাও শো করতেছে, আমাদের আমাদের কোম্পানির লোগো কি এটা না? কোম্পানির লোগো এটা না? তার মানে কোম্পানির লোগো থেকে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে এই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তি। ওকে, তার মানে আমরা এই মোবাইল এটা নিব না, আমরা যে এটা নেই, এটা অনেক স্ট্যান্ডার্ড, ফার্স্ট ডট লাস্ট এটা নেই, মানে একই সিস্টেম। তার মানে আমরা হচ্ছে এটা শিখলাম, যে ব্যক্তির কি নাই, স্ক্র্যাপ বলেন বা টুলস বলেন ব্যর্থ, স্ক্র্যাপ টুলস বলেন বা অন্যান্য টুলসগুলো ব্যর্থ, সেই ব্যর্থ টুলসের আমরা হচ্ছে ইমেলগুলো কি করতে পারি, সেই ব্যক্তিরও আমরা ইমেল কালেক্ট করতে পারি, কার মাধ্যমে? নেম টু ইমেল আর ক্লিয়ার বিট। হ্যাঁ, নেম, এখানে কিন্তু তিন ধরনের আমরা হচ্ছে টুলস ব্যবহার করছি, একটা হচ্ছে জিমেল, একটা হচ্ছে নেম টু ইমেল, একটা হচ্ছে ক্লিয়ার বিট। মাথায় রাখতে হবে কিন্তু এগুলা কয়টা ব্যবহার করছি, তিনটা। 3টা, কি কি? জিমেল, নেম টু ইমেল আর ক্লিয়ার বিট। সবাই কি নেম টু ইমেল এক্সটেনশনটা ব্যবহার করেন? জি ম্যাম। দুলুমিয়া ব্যবহার করেন? কাজ করছেন তো না ভাইয়া? দুলুমিয়া ব্যবহার করেন? না ভাইয়া, ব্যবহার করেন না। আচ্ছা, আজকে থেকে ব্যবহার করবেন। ক্লিয়ার বিটটা ব্যবহার করছিলাম, পরে ওটা ইয়ে করেছিলাম। আচ্ছা, মাধব রায়, কি সমস্যা আপনার? ভাই আমি ক্লিয়ার বিটটা দিচ্ছিলাম ভাইয়া, কিন্তু আমি যখন আপনার মতো করে ইমেলটা দিচ্ছি আমার ওখানে ওরকম অতগুলো ইমেল শো করে না, আমার ওই একটাই। ক্লিয়ার বিটের মাধ্যমে তো ইমেল শো করবে না। সরি সরি, এরকম ছিল না। ক্লিয়ার বিটের মাধ্যমে আপনি ইমেল শো করবে, ঠিক আছে, কিন্তু ওই মেথডটা আমি এখনো দেখাই নাই। যেটা দেখাই নাই সেটা নিয়ে কথা বলতেছেন কেন? যেটা দেখাইছি সেটা নিয়ে কথা বলুন। বলতেছি নেম টু ইমেলের কথা, আমি ভুল করে ক্লিয়ার বিট বলেছি। ও আচ্ছা, নেম টু ইমেল ওটা ওই ডোমেনের আন্ডারে ওই নাম অনুযায়ী যতগুলো ইমেল আছে অতগুলো শো করবে, ভ্যালিড ইমেল। মনে করেন আপনার নাম কি মাধব রায় না?
হ্যাঁ ভাই। আচ্ছা, মাধব রায় স্পেলিং ঠিক আছে? হ্যাঁ ভাই। MADHOBRAY, মাধব রায়। আপনার আপনার আমি জিমেলটা খুঁজে বের করব কিভাবে? মাধব, MADHOB, মাধব RAY। মনে করেন এটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, তাই তো? ভাই ও দেন, ভাই ও দেন, ওখানে ও হবে। রয়, রয়। হ্যাঁ ভাই। আচ্ছা, রয়। আচ্ছা, মাধব রয়। আমি মনে করেন যে এটা হচ্ছে কি করব, স্পেস দিব, দিয়ে একটা দিব। দেওয়ার পরে জিমেল দিব, gmail.com। এখন এই মাধব রয় নামে কি পৃথিবীতে কি শুধু আপনি একাই আছেন? না ভাই, অনেকেই আছে। এখন অনেকেই আছে যেহেতু, তো আপনার মতো অনেকেরই তো জিমেল আছে। হ্যাঁ ভাই। এই যে কতগুলা দেখুন, কতগুলা, অনেকগুলো 6টা। ভাই। এখন 6টা। কথা হচ্ছে যে আপনার যেটা যে ছবি, মনে করেন যে যদি কোনো ইমেলের ছবি থাকে তাহলে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব। অথবা আপনি যদি আপনার যে এই জিমেলে কোনো কি থাকে, কোনো হচ্ছে অ্যাড্রেস বা ডিটেলস দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব। এখানে যে রয় মাধব আছে, একটা ছবি দিয়ে রাখছে, রয় মাধব। তারপরে যে এখানে রয় মাধব, তারপরে হচ্ছে আরেকটা আছে, এখানে নাই ভাই, আর হচ্ছে আমার মাধব। তো নাই। আচ্ছা, আপনার এই যে মাধব রয় @gmail.com, আপনার এই নামে কি কোনো জিমেল ওপেন করা আছে? হ্যাঁ ভাই, জিমেল আছে, কিন্তু আমার মাধব আর 200 মানে সংখ্যা আছে, 275@gmail.com। মানে মাধব রয়ের ফার্স্ট নেম লাস্ট নেমের সঙ্গে কিছু সংখ্যা আছে? হ্যাঁ, মাধব আর মানে লাস্ট নেমের প্রথম অক্ষর। আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। এই যে মাধব আর, আর এর পরে কি আছে? 275। হ্যাঁ, 275। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, আমি বলে রাখি এক্ষেত্রে, আহ, বিদেশিরা কিন্তু ফরেনাররা কখনো এই ধরনের ডিজিট ব্যবহার করে খুব কম। মানে আপনি যেটা খুলছেন, এই যে 275 যে ডিজিট ব্যবহার করে, ওরা কিন্তু ইউনিক নাম ব্যবহার করা ট্রাই করে। মানে ওদের হচ্ছে ইউনিক নামগুলা দিয়ে ওরা জিমেল বানায়, বুঝছেন? দরকার হলে গুগলকে টাকা পয়সা দেয়, তারপরে ইউনিক নাম ব্যবহার করে জিমেল ক্রিয়েট করে। এই যে 275 বা 375 এরকম ডিজিট ব্যবহার করে না। এই ধরনের মানে এই স্পেসিফিক ভাবে যদি আপনি নামটা জানেন, যেমন জিমেলে যদি আপনি ফার্স্ট নেম লাস্ট নেম যদি এই টাইপের হয়, তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে। এটাও কি আপনার নাকি? হ্যাঁ, এটাও তো আপনার। হ্যাঁ তার মানে আপনার এই ডিজিটে যতগুলো ইমেল আছে সবই বের করে দিল, তাই না? কিন্তু নর্মালি এই হ্যাঁ ভাই। ডিজিটগুলো কিন্তু বিদেশিরা বা ফরেনাররা ব্যবহার করে না। হুম, ফার্স্ট নেম লাস্ট নেমে ব্যবহার করে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। তাহলে কি এইভাবে কি বের করা যাবে? ভাইয়া শেষ পর্যন্ত একটাই প্রবলেম করলাম, সেটা হচ্ছে আমাদের ওই নাম্বারগুলো বের করা একটু সমস্যা হচ্ছে আমার, আর কি অন্য কোনো সমস্যা হচ্ছে না। কি নাম্বার? এই যে ইয়ে নাম্বার অনেকগুলো ওয়েবসাইটে ওদের নাম্বার দেওয়া নাই, আমি অনেক অনেক চেষ্টা করি, নাম্বারগুলো পাই না, অনেকগুলো পাই। কিসের নাম্বার? এই যে ফোন নাম্বার, মানে ওই যে ফোন নাম্বার চাই না, ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে ওয়েবসাইটগুলোর হচ্ছে অ্যাভেলেবেল। পার্সোনাল ফোন নাম্বারের যে কাজগুলো, এগুলোর রেট অনেক বেশি এবং এগুলো অনেক বেশি ওয়েব রিসার্চ করতে হয়। পার্সোনাল ফোন নাম্বারের কাজ নেবেন, এক একটা লিডস আপনি $2, $3, $4, $5 করে সেল করবেন। ঠিক আছে? হ্যাঁ ভাই। আমি একটা মেথড দেখাইছিলাম না পার্সোনাল ফোন নাম্বার কালেক্ট করার? কার কার মনে আছে? আচ্ছা, ভাই আপনার 10 বুঝতে পারছিলাম। না, আমি একটা মেথড দেখাইছিলাম পার্সোনাল ফোন নাম্বার, টার্গেটেড পার্সোনেট বা নিশ অনুযায়ী একদম পার্সোনাল ফোন নাম্বার কালেক্ট বের করা যায়। একদম পার্সোনাল, নো কোম্পানিজ, কোনো কোম্পানিজ নাম্বার না, পার্সোনাল ফোন নাম্বার। কেন্দ্র কেন্দ্র কথা
কথা বলতেছেন ভাইয়া? না না, কোনো সফটওয়্যার কোনো টুলস আপনাকে পার্সোনাল ফোন নাম্বার দিবে না। কেন্দ্রতে দেখবেন আপনি যে নাম্বারটা দেয় সেটা পার্সোনাল না, সেটা কোম্পানিজ ফোন নাম্বার। ইনফ্যাক্ট সেলস কিউএল যে আছে, সেলস কিউএলও হচ্ছে পার্সোনাল ফোন নাম্বার দেয় না, ওটা হচ্ছে কোম্পানিজ ফোন নাম্বার দেয়। আচ্ছা আমি বিরতির পর দেখাই দিব, সমস্যা নেই, সবাই ক্লাসে থাকবেন। পার্সোনাল ফোন নাম্বার অনেক একটা জনপ্রিয়। গুগলে সার্চ দিয়ে হচ্ছে বের করা যাবে, গুগলটা হচ্ছে আমাদের মেন পার্সোনাল ফোন নাম্বারের জন্য প্রধান রিসোর্স হচ্ছে গুগল ওয়েব রিসার্চ। আর যে কারণে টাইমটা স্পেন্ড করবেন বেশি, এই কারণে ভ্যালুটা অনেক বেশি। ওকে ওকে, ক্লাসে বিরতির পরে অবশ্যই ক্লাসে থাকবেন। আর মিম হচ্ছে আপনি টেনশন নেবেন না, আপনার কাজটা করা যাবে, দ্রুত করা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু আপনার লিড কি করা আছে, জেনারেট করা আছে, আমি জাস্ট একটু করে দেখবো, আচ্ছা তাই না? আপনার কি কোনো কারণে টেনশন লাগতেছে? লাইভের ফার্স্ট কাজ তো, কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে আমাকে আমাকে ফাইলটা হচ্ছে আমাকে পার্সোনালি দিন। আচ্ছা ভাই দিচ্ছি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসের কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, হ্যাঁ আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।